আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার বিছানা সব আগে গোছানো শেষ। তো চিন্তা করতেছি আনাজ কোথায়। পরে আমার ব্রাশ দিয়ে এসে দেখি দাঁত ব্রাশ করতেছে। মানে সে এখন আমার দেখা দেখি দাঁত ব্রাশ করতে চায়। সে যে দাঁত ব্রাশ করতেছে, যে ট্রাই করতেছে কীভাবে দাঁত ব্রাশ করতে হয়। মানে তাকে নিয়ে আমি খুব জ্বালায় আছি। সে একটা জিনিস দেখলে সেটা নেওয়ার জন্য খুব কান্নাকাটি শুরু করে দেয়। তো ব্রাশটা পরে আমি লুকায় রাখছি। ও ফালায় দিয়ে জানি কী করতে গেছিলো। পরে আমি লুকায় রাখার পর বলছি নাই, হারায় গেছে। তো এই জিনিসটা আমার খুবই হাসি পায়। যখন যেটা দেখে সেটা তার লাগবেই। তো এখানে আনাসের জন্য খাবার বসাইছি। আর আমি একটা ডিম পোচ করছি। পরে চিন্তা করলাম যে এটা নুডলসও সিদ্ধ করি। আমার যেহেতু শরীর খারাপ, আর কখন না কখন রান্না করব তার ঠিক নাই। তো একটু ভারী খাবারই খাই, না হলে শরীরটা খুবই খারাপ লাগে পরে। তো এখানে আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আনাস আমার কোলে উঠে বসে আছে। ওর কাজ আর কিছু নাই। ও যদি দেখে আমি রান্না করে, ও কোলে উঠে দেখবে যে আমি কী রান্না করি। ওর খুব কিউরিওসিটি দেখার যে কী রান্না করতেছি আমি। তো এখানে ওরে খেলনা দিয়া পরে নুডলসটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। তো খেলতেছে আর ওর সামনে আমি থাকতে হবে। ও আমি দূরে থাকলে হবে না, ওর কাছে বসে থাকতে হবে। তো ইদানিং আমি ঘরেই বসে বসে সবজি কাটি। আর ও আমার আশপাশ দিয়ে খেলে। তো আমি খুব ভয়ে থাকি, কারণ কাটাকাটির সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। ছোটো মানুষ থাকে আমার সাথে। তারপর আসলে কিছু করার নেই। রান্নাঘরে গেলেও রান্নাঘরে যায়। আমি কী করব আমি জানি না। তো এখানে আমি কুমড়া ভাজি করতেছিলাম। তো এখানেও আনাজ বারো বিরক্ত করতেছে। আমি এখন রান্না করতেছি প্রায় 3:30 বাজে। ওরে আমি কোনো মতেই একলা রাখতে পারি না। আমার মাছটা সব ভেজে গেছে, ওরে নিয়ে উল্টাইতে যায়। ও কোলে ছিল। তো এখানে যে কুমড়া ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন ওরে আমি কোনোরকম বুঝায় সুঝায় আমি তরকারিটা রান্না করতেছি। যে ওরে নিয়ে আমি একটু পরে বারান্দায় যাই, এই করি সেই করি, তারপরে আমি রান্না করি। তো এখানে আমার আজকে রান্না করব যেহেতু উস্তা দিয়ে আলুর তরকারি। তো আমি এখানে আলুটা একটু কষায় নিতেছি। আর উস্তাও একটু পাতলা করে কাটছি, ওইটা হইতে বেশ সময় লাগবে না। তো আগে আমি আলুটা কষাই নিই। তো পরে একটু পানিতে আলুটা সিদ্ধ করে নিব। আর এখানে ভাতটা বসাই দিছি। আর এই যে উস্তাগুলো ধুয়ে রাখছি, আর মাছটাও প্রায় ভাজা শেষ। তারপর উস্তাটা দিয়ে দিব। তো উস্তাটা একটু সিদ্ধ হয়ে আসলে পরে আমি মাছটা দিয়ে পরে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। নাহলে উস্তাটা কাঁচা কাঁচা তিতা তিতা লাগে। অনেকে উস্তা আলু তরকারিটা রাঁধতে পারে না, আমিও আগে পারতাম না। তারপর আমার আম্মুর কাছ থেকে শিখছি। তা এখন মোটামুটি পারি। এখন আর তিতা তিতা লাগে না। কিন্তু আগে রান্না করলে খুব তিতা লাগতো, কারণ আমি উস্তাটা খুব সিদ্ধ করে ফেলতাম। আর সিদ্ধ করার কারণ তরকারিটা তিতা হয়ে যেত। এখন তরকারিটা একটুও তিতা লাগে না। আর এই তরকারিটা খেতে ইমু অনেক পছন্দ করে। তো এখানে আমি মাছ আর ধনিয়া পাতা দিয়ে দিছি, দিয়ে ঝোলটা শুকায় নিতেছি। তো আমার তরকারি প্রায় রান্না শেষ। এখন আজকে খুব একটা বিরক্ত লাগছে একটা জিনিস। আমি বাবুকে ঘুম পাড়ানোর সময় বাড়িওয়ালার বুয়া আসছে পানি নেবে। তো আমার জিনিসটা খুবই রাগ হয়েছে, কিন্তু আমি কিছু বলি নাই। আমার একটা ছোট বাচ্চা আছে, ওনারা সবাই জানে, কিন্তু আনটাইমে এসে কলিং বেল টিপে কী যে একটা বিরক্তকর অবস্থা। তো পরে আনাজকে আর ঘুম পাড়াইতে পারি নাই। তো আনাজ এখানে খেলতেছে আর আমি খাইতেছি। আমার খুব ক্ষুধা লাগছে, 5টা বেজে গেছে। তো এখানে খুবই বিরক্ত হয়েছি, কিন্তু আমি ওনাকে কিছু বলি নাই। আসলে কি বলবো, মানুষের কমন সেন্স কম থাকলে আর কি বলা যায় কিছু। তো পরে আমি এখানে বিকেলে চা খাইতেছি। তো এখানে আমি একাই বাসায়। ইমু আজকে এখনও আসে নাই, 7:30 বেজে গেছে। আনাজকে আমি ডাকতেছি, ডাকতে ডাকতে চা খাইতেছি। তারপরে ইমু বাসায় আসলাম, একটু বাজারে যাব। আজকে রোজার বাজার করে নিয়ে আসছি। এখানে আমি একটা চাট মশলা কিনছি, টমেটো সস কিনে নিয়ে আসছি একটা বড়। তারপর ছোলা কিনে নিয়ে আসছি, মসুর ডাল কিনছি। যা যা লাগে। আমি একা বাসায় থাকবো ইফতারের সময়, কারণ ইমু বাসায় থাকবে না, ইমুর কাজ আছে। ইমু আস্তে আস্তে 8টা-9টা বাজবে। তো আমার জন্য ছোট ছোট যা প্রয়োজন সব কিনে দিছে। আমি বাসায় একা থাকবো যেহেতু, তাই। তো এখানে আমি ট্যাং আনছি, আর গুড়টা পরে কিনবো দেখি। ইমু থাকলে আমি ট্যাংয়ের শরবত বানাই না, আমি গুড়ের শরবতই বানাই। তো এখানে আমি রুয়াবজা খেতে পছন্দ করি না, তাই আমি রুয়াবজা কিনে নেই। আর এখানে আমি জিরা কিনে নিয়ে আসছি 250 গ্রামের মতো। আমার পুরো মাস চলে যাবে। আর এখানে অল্প অল্প এলাচ আর লবঙ্গ নিয়ে আসছি, কারণ যা আছে তা দিয়ে আমার আমার আরও আছে এক্সট্রা কিছু, সেগুলো দিয়ে আমার 1 মাস পার হয়ে যাবে। আর এখানে একটা সয়া সসের বোতল কিনে নিয়ে আসছি। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।